প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে একটি ব্যতিক্রমধর্মী ক্লাস। আমরা প্রায় ক্লাসের মধ্যে গতানুগতিক অঙ্ক শিখে থাকি। আজকে আমরা ব্যতিক্রমভাবে একটু পড়ালেখা করব, আশা করি সবাই মজা পাবে এবং আজকের ক্লাসটি সকল শ্রেণীর জন্য উপযোগী। আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা সহজেই অঙ্কের মৌলিক কিছু বিষয় সম্পর্কে জানতে পারো এবং খুব সহজেই সেগুলির উত্তর দিতে পারো। আজকে শুরুতে আলোচনা করব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এই সংজ্ঞা বা মৌলিক সংখ্যা কাকে বলে এটা তোমরা সবাই জানো, কিন্তু আমি যদি প্রশ্ন করি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে অনেকেই বলতে পারো না, বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সেটা অনেকে ভুল করো। শুধু তোমরা না, যারা পড়ালেখা শেষ করে চাকরি জীবনে প্রবেশ করবে তাদেরও বিভিন্ন লিখিত এবং ভাইবা পরীক্ষায় এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়, দেখা যায় তখন তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তো আজকের ক্লাসটি আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং অনেক কিছু শিখতে পারবে। আমি এখন বোর্ডে তোমাদের সেগুলি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে মৌলিক সংখ্যা কাকে বলে, যেটা তোমরা সবাই পারো এবং বলেছ, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2 এবং 100-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 97। অনেকে এককেও মৌলিক সংখ্যা বলে থাকো, কিন্তু এটা বললে তোমার উত্তর ভুল হবে। এবং অনেক সময় বলা থাকে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, বা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তখন আমরা সহজে বলতে পারি না। আমি আজকাল দেখাবো কিভাবে সহজে তোমরা এর উত্তর বের করতে পারো। তাহলে 1 থেকে মৌলিক সংখ্যা কাকে বলে, আবার বলছি, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। কিন্তু আমি যদি বোর্ডে 4 লিখি, দেখো 4কে 4 দিয়ে যায়, 1 দিয়ে যায় এবং 2 দিয়েও যায়, তাহলে 2 দুগুণে 4, আবার 4 দিয়েও যায়, 4 হচ্ছে 4, আবার 1 দিয়েও যায়, 1 4 4। তাহলে সংখ্যার সাথে মিলল না, যৌগিক সংখ্যা। 4 হলো যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে মৌলিক এবং যৌগিকের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অনেকদিন এটা থেকে দূরে থাকার কারণে আমরা ভুলে যাই। তা আমি চেষ্টা করব সেই ভুলে যাওয়া জিনিসগুলো খুব সহজে যাতে আমরা মনে রাখতে পারি সে ব্যাপারে সহায়তা করা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। সবচেয়ে ছোট 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 1 কখনো মৌলিক সংখ্যা না। আর 1 থেকে 100 পর্যন্ত বড় মৌলিক সংখ্যা 97। এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টি, সেটা আমি একটি ছকের মাধ্যমে দেখাবো। এবং আমরা অনেক সময় অনেক টেলিফোন নাম্বার মুখস্থ করে থাকি, ঠিক সেভাবে যদি আমরা এই 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা টেলিফোন নাম্বারের মাধ্যমে মুখস্থ করি, তাহলে যে কোনো সময় চট করে উত্তর দিতে পারবো এবং বহু নির্বাচনী সঠিক করতে পারবো। আমি একটি সংখ্যা লিখছি তোমাদের সুবিধার্থে, 44 22 3 22 3 2 1। দেখো 44 22
322 আমরা যদি এই সংখ্যাটি মনে রাখি তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা সেটা সহজে বের করতে পারবো। দেখো আমি এখন দেখাচ্ছি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে দেখো আগে বলেছি 1 মৌলিক না, তাহলে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, এই যে 4টি, এই যে প্রথম 4টি। আমি ওখানে যে সংখ্যাটা লিখেছি 1 থেকে 10, 11 থেকে 20 এভাবে, 21 থেকে 30 এভাবে 10 10 করে। তাহলে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 11 তোমরা খুঁজো, 11, 13, 17, 19। লেখানো কত হলো? 4টি। এই যে পরের 4টি দেখো, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে 23, সবাই খুঁজে খুঁজে বের করো, 29, 2টি, এই যে পরের 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা, 41 থেকে, তাহলে 41 খুঁজো, 41, 43, 47, এই যে 3টি, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, 41 থেকে আমি মনে একটু ভুল করে ফেলেছি, এটা তো লিখেছি 40 পর্যন্ত, তাহলে এটা হবে না তো। 31 থেকে 40, 31 থেকে 40 হলে 31 আর 37, 2টি, আর আমি সূত্র লিখে দিয়েছি 2টিই হবে। 41 থেকে দেখো 41, 43, 47, 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা, 51 থেকে 60 পর্যন্ত 53, 59। দেখো 53 আর 59 কোনো সংখ্যা দিয়ে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা, 61, 67 সমান 2টি। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা, 71, 73, 79, 71, 73, 79। দেখো কয়টি হলো? 3টি। বাকি রইল 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা, 83 আর 89। দেখো 2টি। আরেকটি আছে 91 থেকে 100। আমার বোর্ড ছোট, এই কারণে একটু কনজাস্টেড হয়ে গিয়েছে, আশা করি তারপরেও বুঝবে। এখানে শুধু 97, এখানে হইল কয়টি? 1টি, 1টি।
আচ্ছা, এখানে লিখে দিচ্ছি একটি। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 চারটি, এই যে প্রথম চারটি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 11, 13, 17, 19 দ্বিতীয় চারটি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 23, 29 দুইটি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি, 31, 37। আবার 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি, 41, 43, 47। এভাবে 100 পর্যন্ত। এবং এই সংখ্যাগুলি যদি যোগ করো দেখো 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 3 15, 15 2 17, 19 20, 21, 22, 24, 25। তাহলে এভাবে সংক্ষিপ্ত আকারে বা আমাদের ভাইভা বোর্ডে চট করে যদি বলে যে বিভিন্ন প্রশ্ন করে মৌলিক সংখ্যা সম্পর্কিত, তাহলে আমরা সহজেই উত্তর করতে পারবো। আশা করি সবাই বুঝেছ। সবাইকে বিশেষভাবে আহ্বান করব যে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের বাসায় যাদের ছোট ভাই বোন বা অনেকে বড় ভাইয়ের বা অনেকে ছেলে সন্তান থাকতে পারে, তাদেরকেও যদি আমরা এভাবে শিখিয়ে থাকি তাহলে তারা আশা করি কখনো ভুলবে না এবং ভুল করবে না। তাহলে মৌলিক সংখ্যা এ পর্যন্তই। 44 22 3 22 3 2 1। আরেকটি জিনিস শিখাবো যে ভুলের মাধ্যমে কিভাবে নামতা শিখে ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষ করে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে, যে নামতা ওদের আমরা মুখস্থ করাই এবং ওরা মুখস্থ করার কারণে অনেক সময় ভুলে যায় বা পারে না। তা আমি আজকে ছোট একটি গল্প বলবো। সাধারণত ছোট ছেলেমেয়েরা অনেক ট্যালেন্ট থাকে, আমরা তাদের বুদ্ধিমত্তা বা বুদ্ধির যে তীক্ষ্ণতা সেটা সহজে বুঝতে পারি না। আমরা ওদের শুধু মুখস্থ করাই এবং না পারলে আমরা ওদের গালিগালাজ করি। আমি বলবো ওদেরকে আনন্দের সহিত এবং খেলার সহিত যদি আমরা ওদের কোনো কিছু শেখাই তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেক দিন এবং সবসময় আশা করি সেটা মনে থাকবে। আমি এখন ছোট্ট একটি গল্প বলছি। একটি বাচ্চা ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সাধারণত দ্বিতীয় শ্রেণীতে 9 ঘরের নামতা থাকে না, সাধারণত 1 থেকে 4 বা 5 ঘরের নামতা থাকে। তো সন্তানের মা ছেলেকে বলেছে যে এবার যদি তুমি বার্ষিক পরীক্ষায় অঙ্কে 100তে 100 না পাও তাহলে কিন্তু আমি তোমাকে অনেক গালিগালাজ করব এবং প্রয়োজনে তোমাকে আমি বাসা থেকে বের করে দিব। তো ছেলে যেহেতু অনেক ট্যালেন্ট, ছেলে সুন্দর মতো পড়ালেখা করেছে এবং 1 থেকে 5 পর্যন্ত নামটাও সে পারে, কিন্তু বার্ষিক পরীক্ষায় দুর্ভাগ্যক্রমে দেখা গেল 9 ঘরের নামটা এসেছে। সে তো 9 ঘরের নামটা পারে না, সে 9 ঘরের নামটা কিভাবে লিখবে সে জিনিসটা আমি তোমাদের দেখাবো। এখন ছেলে যখন পরীক্ষা দিয়ে বাসায় গিয়েছে, প্রশ্ন দেখেছে, দেখার পরে মা বলতেছে সব পারছ? ছেলে বলতেছে মা সব পারছি, কিন্তু তুমি তো আমাকে 9 ঘরের নামটা শেখাওনি, কিন্তু পরীক্ষায় তো 9 ঘরের নামটা এসেছে, আমি কিভাবে লিখবো? তারপর আমি লিখে দিয়েছি, জানি না কি হয়। তো মা ধরে নিয়েছে 9 ঘরের নামটা, যেহেতু ছেলেকে আমি শিখাইনি সেহেতু ছেলে পারার কথা না, যদিও লিখেছে এটা হওয়ার কথা না। তো যেহেতু 9 ঘরের নামটা 10 নাম্বার ছিল, মা ধরে নিয়েছে তার সন্তান 100তে 90 পাবে। কিন্তু যখন বার্ষিক পরীক্ষার ফলাফল দেখা গেল
মার হাতে যখন সন্তানের ফলাফল হাতে পেল তখন দেখলো তার সন্তান অর্থাৎ তার ছেলে গণিতে 100-তে 100 নাম্বার পেয়েছে। তখন মা তো অবাক যে কিভাবে এটা সম্ভব। তখন সন্তানকে বাসায় নিয়ে মা জিজ্ঞাসা করলো যে বাবু, তুমি যে 9 ঘরের নামটা লিখেছিলে সেটা কিভাবে লিখেছিলে, আমাকে একটু দেখাও, দেখি কিভাবে তুমি করলে। তখন সন্তান মাকে যে 9 ঘরের নামটা শেখানোর পদ্ধতি সেটা দেখালো এবং মা অবাক হয়ে ছেলের যে বুদ্ধি এবং ছেলের যে মেধা সেটার প্রশংসা করলো। আমি সেই জিনিসটা এখন বোর্ডে লিখছি। তৃতীয় শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ছেলে 9 ঘরের নামটা ও এভাবে শুরু করছে। সবাই দেখো, এটা সবাই পারে, এটা লিখে যাবে। সবাই একটু দেখো, বা আমরা যারা গার্ডিয়ান বা বড় ভাই বড় বোন আছি তারাও শিখে, এবং আমরা যারা শিক্ষকতা করি তারাও দেখতে পারি, অনেকে পারে। তারপর আমি আবার সবার জন্য একটি পুনরালোচনা করছি। সন্তান লিখেছে, ওই সন্তান যে পরীক্ষায় 100-তে 100 পেয়েছে, ও এটা জানে যে 9 অক্ষের 9 আর 9 অক্ষের 9 পাশে যেহেতু একটা শূন্য আছে, একটা শূন্য হবে। এই দুটাও সঠিক লিখেছে। আবারও বলতেছি, 9 অক্ষের 9 এটা কিন্তু সব ছাত্ররা পারে, যে 1 রে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হয়। আবার 9.90 বা 9 রে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 9 হয়। পাশে যতগুলি শূন্য থাকে সেই শূন্যগুলি বসায় দিলে হয়ে যায়। এরপর ছেলে হিসাব করতেছে যে একটা তো হয়েছে, আর একটা হয়েছে, 2টা হয়েছে, তাহলে ভুল হয়েছে কয়টা? একটা। ভুল হয়েছে 2টা, ভুল হয়েছে 3টা, ভুল হয়েছে 4টা, ভুল হয়েছে 5টা, ভুল হয়েছে 7টা, 6টা, ভুল হয়েছে 7টা, ভুল হয়েছে 8টা। এবার ছেলে 1 থেকে 8 পর্যন্ত লিখে হিসাব করলো যে তার 8টা ভুল হয়েছে নামটা, এবং 2টি নামটা সঠিক হয়েছে। পুনরায় সে হিসাব করলো, দেখি তো এদিক থেকে কি হয়। এদিক থেকে হিসাব করে আবার দেখলো ভুল হয়েছে 1টা, ভুল হয়েছে 2টা, ভুল হয়েছে 3টা, ভুল হয়েছে 4টা, ভুল হয়েছে 5টা, ভুল হয়েছে 6টা, ভুল হয়েছে 7টা, ভুল হয়েছে 8টা। এবার ছেলে মনে মনে চিন্তা করলো, যেহেতু উপর থেকেও করলাম ভুল হয়েছে 8টা, এবার নিচ থেকেও লিখলাম, হিসাব করে দেখলাম ভুল হয়েছে 8টা, তাহলে আমার অঙ্ক হয়নি। সে কিন্তু অঙ্কটা কাটেনি, খাতায় এভাবে সুন্দর করে রেখে গিয়েছে। যখন টিচার খাতা দেখছে, স্বাভাবিকভাবে অন্য ছাত্ররা যখন পারে নাই, এই ছেলে যখন পেরেছে, তখন টিচার তো নিজেও অবাক এবং কতবার যে আমিও তো ক্লাসে 9 ঘরের নামটা শিখাই নাই, তাহলে ছেলে পারে। অবশ্যই বাসায় মনে ওর মা বা ওর গার্ডিয়ান বা ওর টিচার ওকে শিখিয়েছে। ছেলে যেহেতু অঙ্ক কাটে নাই, ছেলে এভাবেই খাতায় রেখে দিয়েছে, তাই সে স্বাভাবিকভাবে 10 ঘরের 9 ঘরের নামটা তার শুদ্ধ হয়েছে এবং সঠিক হয়েছে। এভাবে সেই 9 ঘরের নামটা যখন মাকে শিখালো, মাও আবার। আমরা যদি আমাদের শিশু সন্তানদের এভাবে আমরা শিখাই, আরও কিছু নামটা ম্যাজিকের সাহায্যে করা যায়। আমি যদি সুযোগ পাই পরবর্তীতে তোমাদের উদ্দেশ্যে সেগুলি করব। বড় বড় কিছু নামতা আছে যেগুলি আমরা মুখস্থ করি এবং ক্যালকুলেটরের সাহায্য নিই, সেগুলিও একই রকম সূত্রের সাহায্যে করা যায়। পরবর্তীতে যে কোনো সময় সেগুলো করে দেব। আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদের এভাবে যদি শেখান, তাহলে সে পরীক্ষায় এবং আনন্দের সহিত শিখতে পারবে এবং পরীক্ষায় ভালো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক সেই কামনা করে শেষ করছি। সকলকে ধন্যবাদ।